হাসপাতালে যেতে ভয় পেতেন, শরীর খারাপ হওয়ায় বাড়ির কাছেই হাতুড়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন। সেটাই কাল হলো। চুঁচুড়া কোদালিয়ার বাসিন্দা কৃষ্ণ কর্মকার, বয়স 55, মৃত্যু হলো ভুল চিকিৎসায়, অভিযোগ পরিবারের। গতকাল হুগলি স্টেশন রোডে এসকে বৈদ্য নামে এক হাতুড়ে চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন কৃষ্ণ কর্মকার। পৌরের স্ত্রী জানান, হালকা জ্বর হয়েছিল, পায়ে টান ধরছিল, শ্বাসকষ্টও হচ্ছিল, তাই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। শ্বাসকষ্টের জন্য ইনহেলার দেওয়ার কথা বললে ডাক্তার পরপর 5টা ইঞ্জেকশন দেন। 5 মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। ডাক্তার নিজেই অটো ডেকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। ডাক্তার চেম্বার বন্ধ করে চলে যান। তারপর থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। ডাক্তারের MBBS ডিগ্রি বা কোনো রেজিস্ট্রেশন নেই সেটা জানতাম না। পাড়ার একজন বলেছিল, তাই ওনার কাছে নিয়ে গিয়েছিলাম। সব শেষ হয়ে গেল। স্বগতোক্তি মৃতের স্ত্রী রাধারানী কর্মকারের। পৌরের ছেলে রৌনক কর্মকার বলেন, আমরা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানাবো। আমার বাবার সঙ্গে যেটা হয়েছে আর কারো সাথে যাতে না হয়। হুগলি স্টেশন রোডে যেখানে তোমার বাবার সঙ্গে এই ঘটনা ঘটলেও এরপরে কি অভিযোগ করবে কিছু? হ্যাঁ, এরকম যে ঘটনা ঘটলো আমার বাবার সাথে, এর জন্য আমরা স্বাস্থ্য দপ্তরে একটা অভিযোগ জানাবো, যাতে এরকম আর কারোর সাথে না হয়। আগে কি জানতে না যে মানে কোনো ডাক্তারি কোনো রেজিস্ট্রেশন নেই, এটা জানতে না? এবার তখন তো আর অত কিছু খোঁজ নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি, তখন এমার্জেন্সি সিচুয়েশনে এটা ঠিক মনে হয়েছে। ওনার তো কোনো ডাক্তারি লাইসেন্সই নেই যেটা দেখা যাচ্ছে। দেখুন, সেটা তো আর তখন আর পরিস্থিতি ছিল না সেরকম। সেই মুহূর্তে ডাক্তার হিসেবে তার কাছে গেছি, তো খোঁজ নেওয়ার সময় আর ছিল না। স্টেশন রোডে যেখানে চেম্বার করেন ওই ডাক্তার, তার প্রতিবেশী এক ব্যবসায়ী বলেন, দীর্ঘ প্রায় 30 বছরের বেশি সময় ধরে এলাকায় ডাক্তারি করছেন উনি। গতকাল ওই রোগী যখন এসেছিল তখন নিজে হাঁটাচলা করছিলেন। তারপর কি হলো, তড়িঘড়ি চেম্বার বন্ধ করে দিয়ে চলে গেলেন ডাক্তার। আগে একটি ওষুধের দোকানে চেম্বার করতেন, এখন নিজেই আলাদা একটি চেম্বার খুলেছেন। ছাপানো প্যাডে না, সাদা কাগজে স্ট্যাম্প মেরে প্রেসক্রিপশন লেখেন ডাক্তার। সেখানে কোথায় কোথায় কোন কোন সময় রোগী দেখেন তার বিবরণ দেওয়া হয়। প্রেসক্রিপশন এর মাথায় লেখা জেনারেল ফিজিশিয়ান। মৃতের পরিবার অভিযোগ, 5টা ইঞ্জেকশন দেওয়াতেই মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করলে ওই ডাক্তারের ফোন বন্ধ পাওয়া যায়। কালকে যখন হলো তখন এই যেটা মানে আমি দেখেছি, সঙ্গে সঙ্গে ওনাকে তো টোটোতে চাপিয়ে দিল। তারপরে এরা এই ছাপ দোকানে বন্ধ করে দিয়ে ঝাঁপ বন্ধ করে দিয়ে চলে গেল। এবার বন্ধ করেছে কখন আমি জানি না। যখন দেখছি ওই লাশটাকে নিয়ে এসছে হ্যাঁ, অ্যাম্বুলেন্সে করে, তখন দেখি পুরো বন্ধ। আর মোবাইল সুইচ অফ, সব কিছু আজকেও মানে এখনো হতে পারে। তাহলে দোষ না থাকলে কেউ কি বল? ওটাই হচ্ছে দোষ না থাকলে এসেছিলেন পেশেন্ট, এবং যেটা জানা যাচ্ছে যে এখানেই উনি মারা যান, এবং ডাক্তার এবার আমরা তো বলতে পারবো না সে বেঁচে আছে কি মারা গেছে। এইখানে এসেছিলেন ভদ্রলোক, একটু অসুস্থই বোধ করছিলেন, একটু শুয়েও ছিল, এখানে বেঞ্চের ওপর শুয়েছিল। এবার ডাক্তার তখন আসেন, তখন আবার জিজ্ঞেস করলো যে কখন আসবে। আমার বলে 7টার মধ্যে চলে আসে। তারপর তো ওই দোকানে গিয়ে উনি জিজ্ঞেস করলেন, নিজেই হেঁটে গেলেন। হেঁটে গিয়ে আবার জিজ্ঞেস করলেন, সঙ্গে একটা ভদ্রমহিলা ছিল সঙ্গে। এবার ওই দোকান বলতে কোন দোকান? ওই ওষুধের দোকান শিবশঙ্কর। শিবশঙ্কর। ওই ওষুধের দোকানের থেকে জিজ্ঞেস করে আবার এখানে এসে বসলেন। বসে ডাক্তারবাবু যখন এখানে, আমি তো আর এখান থেকে আর বলতেও পারবো না, জানতেও পারবো না। যখন একটু সিরিয়াস কন্ডিশন দেখলাম, টোটোতে করে নিয়ে গেল। আচ্ছা, আর সেই সময় কি ওই পেশেন্ট কি মানে সুস্থ ছিলেন বলে মনে হয়েছে? দাদা আমি এখান থেকে আমি কি করে বলবো। এবার আমার দোকানে সেই সময় এখানে প্রচন্ড ভিড় থাকে। কিন্তু এসেছিল যখন তখন সুস্থ ছিল। তখন কিছুটা সুস্থ ছিল, হেঁটে গেছে, সবকিছু হেঁটেই এসছে। সঙ্গে ভদ্র মহিলা ছিল, এইটুকু আস্তে আস্তেই যাচ্ছিল। ডাক্তারবাবু কি ওই শিবশঙ্কর মেডিকেলেই বসতেন? মানে হ্যাঁ, ওইখানেও বসতেন, এখানে নিজের আছে, এটা নিজের চেম্বার? নিজের চেম্বার। আচ্ছা, মানে দুই জায়গাতেই বসতেন। তা মানে ডাক্তারবাবু এখানে কতদিন ধরে বসছেন?
আমি তো ধরুন আমরা এখানে এসেছি 89-90 হুম। তখন থেকেই তো আমি ডাক্তারবাবুকে এখান থেকে বলে বুঝতে পারছি। ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।